এটাও একটা টুকরা কাপড়ের জামার ডিজাইন। তো চলো দেখে নাও কিভাবে কাটিং করতেছি। এটা হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। এখানে আমি 4 পার্ট নিয়েছি, মানে হচ্ছে ফলস নিয়েছি। এই ধরনের জামার জন্য নিচের জন্য কাপড় নিতে হবে। তো লং নিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি। এবার উপর থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে উপরে আমি 3 ইঞ্চি দিব কাঁধের জন্য। এরপরে দাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে গলার জন্য নিচ্ছে যে 3.5 ইঞ্চি। আবারও বলে দিই 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য 3.5 ইঞ্চি। এরপর উপরে 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে কত নেব? 4.5 ইঞ্চি। দেখো আমি কিন্তু এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর হচ্ছে এটা দাগিয়ে দিব গোল শেপ করে। এবার বডি হচ্ছে আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা নিব। দাগটা একটু ভালো করে দিচ্ছি, বোঝা যাচ্ছে না। তো এরপরে হচ্ছে কোমরে নিব 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এরপর দাগিয়ে নিচ্ছি নিচ থেকে 1 ইঞ্চি এখানে মার্ক করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এরপরে হচ্ছে মার্জিন অনুযায়ী কাটিং করে নিব। আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি টুকরা কাপড়ের জামার ভিডিওগুলোই শেয়ার করব, তো তার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এবার মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিলাম। কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে উপরের ফিতার জন্য উপরের ফিতা দেখেন আমি এখানে কত 3 ইঞ্চি নিয়েছি, ভাঁজ দিলে 2.5 ইঞ্চি থাকবে। লং নিয়েছি হচ্ছে 34 ইঞ্চি। এটা হচ্ছে যে পাশে ফিতাটা আপনার গিট দিতে হবে। আর এটা হলো সালোয়ারের সাইডের অংশ ছিল, এটাকে কেটে 8 অংশ করে নিয়েছি, 3 ইঞ্চি করে। এরপর হচ্ছে নিচের যে ঘেরের অংশ এটা লং নিয়েছি 11 ইঞ্চি। আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি 26 ইঞ্চি। আপনার কাপড় যেটা ছিল সবটাই নিয়ে নিয়েছি টুকরা অংশ। উপরে এখানে 2 ইঞ্চি উপর করে কাটিং করে নিয়েছি, একটু উপরে রাউন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে যে ভিতরে দিয়ে কিন্তু এখান দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। তারপরে আমি সদর করে নিচ্ছি। আমি সেলাইটা আর দেখালাম না, আমি সেলাইটা আপনারা অনেকেই পারেন। তো এরপরে এভাবে করে সমান করে এরপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবেন। আমি চাপ সেলাই দিয়ে নিয়ে নিয়েছি। আমার 2 পার্টই কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে নিচে কুচিটা বসাবো। কুচিটা এবার বসিয়ে নেব। কুচিটা তো দিতে পারেন অনেকেই। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কুচি কিভাবে দিতে হবে। এরপরে এখানে বসিয়ে কুচিটা কম বেশি হয়ে গেলে একটু বাড়িয়ে নিবেন, কারণ টান দিলে এটাকে ছোট বড় করা যাবে। তো তারপর হচ্ছে কুচিটা দিয়ে নিবেন। আমি কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা একটা চাপ সেলাই দিবেন। চাপ সেলাইটা কেন দিতে হয়? তাহলে হচ্ছে কি জামাটা সুন্দরভাবে নিচের দিক সেট হয়ে থাকে। এর জন্য এভাবে চাপ সেলাই। এরপর এটাকে চাপ সেলাই দিলে হচ্ছে গিয়ে নিচের দিকে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। তো সেলাই করা হয়ে গেছে। জামাটা এবার দেখিয়ে নিই। নিচে কিন্তু আমি কুচি দিয়েছি ছোট করে। সেলাই করার সময় যদি দেখেন যে উপরের সেলাইটা ঘোচায় যাচ্ছে এবং কাপড় ঘুচিয়ে আসতেছে, তো তাহলে কি করবেন? নিচে থেকে ববিনটা খুলবেন। এখানে এটাকে একটু টাইট করে দিবেন। ববিনটা লুজ থাকার কারণে হচ্ছে গিয়ে উপরের সেলাইটা ঘোচায় আসতেছে, ভালো আসতেছে না। এরপরে করে সেলাই করবেন। দেখেন সেলাইটা অনেক সুন্দর আসছে। সমস্যা হলে আপনারা এভাবে করে ঠিক করে নেবেন। নিচের ববিনের সুতোটা লুজ থাকার কারণে হচ্ছে উপরের সেলাইটা ঘোচায় যায়। যারা সেলাই করো বা নতুন সেলাই করতে চাচ্ছ, কোন রাবারটা ব্যবহার করবা অনেকেই বুঝতে পারো না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই রাবারটা ব্যবহার করবো। এই রাবারটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা। এটা খুবই ভালো রাবার। এটা তুমি ব্যবহার করলেও বলবে না এবং অনেকদিন ব্যবহার করতে পারবে। এই ডিজাইনটা কিভাবে সেলাই করবা দেখো। নিচের পার্টটাও কিন্তু আমি উল্টা বসিয়েছি, উপরের পার্টটাও আমি উল্টা বসিয়েছি। এটা একটা বেবি ড্রেসের সামনের ডিজাইন করছি। এরপরে হচ্ছে 4 সাইডে সেলাই করে নেব। তারপর ছোট ছোট করে এখানে কাট করে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। তারপর হচ্ছে গিয়ে যে সদর করে নিলাম। দেখো নিচেরটাও সদর হয়ে গেছে, উপরেরটাও সদর হয়ে গেছে। এরপর হচ্ছে সাইডে লেস বসাবো। তোমরা যে কোনো লেস দিতে পারো। আমার কাছে সিল্ক লেস ছিল, আমি এই সিল্ক লেসটা এখানে বসিয়ে নিচ্ছি। চারিপাশটা এভাবে করে ঘুরিয়ে রাখবো। যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবা, অন্যকে দেখার সুযোগ করে দেবা। ধন্যবাদ। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখো পার্টটা আমার সেলাই করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। টুকরা কাপড়ের জামা। তো চলো প্রথম হচ্ছে বডির অংশের জন্য আমি এখানে পিছনের জন্য হচ্ছে 1.5 ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে সামনের পার্ট বসিয়ে নিয়েছি, মানে হচ্ছে এখানে 4 পার্ট নিয়েছি। তারপর হচ্ছে এখানে পুটের জন্য হচ্ছে 2 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চি নিয়েছি এবং কাঁধের জন্য 3 ইঞ্চি, মোট হচ্ছে 5 ইঞ্চি নিচ্ছি আমি। এটা হচ্ছে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। তো এরপরে এখানেও 5 ইঞ্চি নিব, যেহেতু কাঁধ 5 ইঞ্চি নিয়েছি। এরপরে 5 ইঞ্চি নিয়ে এখান থেকে শেপ করে দেবেন। আর পুট হচ্ছে যদি একটু হেলদি হয় তাহলে 2 ইঞ্চি 2 সুতা নেবেন 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। এরপরে সামনে হচ্ছে 3 ইঞ্চি নিয়েছি বা 3 ইঞ্চি 2 সুতা নিতে পারো। তারপর হচ্ছে শেপ করে দেবা। তারপরে পিছনের জন্য হচ্ছে 2 ইঞ্চি নিয়েছি, আমি 2 ইঞ্চি দিয়ে শেপ করে দিলাম। বডি নিব হচ্ছে 6.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। যদি হেলদি হয় তাহলে আর একটু বেশি নেবেন। এবং নিচে পেটে নিচ্ছে 6 ইঞ্চি
আর ১ ইঞ্চি আছে সেলাইয়ের জন্য। এরপর এই ২ টাকে মার্কিং করে নেব এবং নিচ থেকে এখানে ১ ইঞ্চিতে মার্ক করব। এখানেরটাকে শেপ করে দেব। এই শেপটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু জামাটা দেখতে সুন্দর লাগে না। এরপর হচ্ছে গিয়ে এই মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আমি নতুন, নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার হচ্ছে এখানটা মার্ক করে নিলাম। তারপরে সামনের পার্টটা সরিয়ে সামনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। এরপরে পিছনের পার্টটা নিচ্ছি। আমি এখানে দেখেন ঘুরিয়ে ২.৫ ইঞ্চি হবে। আর এমনি ২.৫ ইঞ্চি নিয়েছি। এভাবে করলে ২.৫ ইঞ্চি হবে আর নরমাল হচ্ছে ২.৫ ইঞ্চি হবে। তো তারপর হচ্ছে শেপ করে দিলাম। এই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু বোতাম ঘাটের জন্য আলাদা আমি ১ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আগে। এরপরে হাতা পরি হাতা হবে। এখানে নিয়েছি ৪ ইঞ্চি আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি ১০ ইঞ্চি মানে হচ্ছে ২০ ইঞ্চি। একটু বেশি নিলে ভালো হয়। হাতাটা মানে দেখতে সুন্দর লাগে। এরপরে নিচের পার্টটা কিন্তু আমি আগে থেকে জয়েন করে রেখেছি। এতটা দেখানো সম্ভব না। তো আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা। এরপরে পুরো কামিজটাই আপনারা এভাবে করে সেলাই করতে তো সবাই পারেন। তো আমি সেলাই করে নিয়েছি এবং দেখুন ডিজাইনটা। এই ধরনের জামাকে বলা হয় প্যাচওয়ার্কের কাজ, মানে হচ্ছে জোড়া দিয়ে যেগুলো করা হয়। বাসায় অনেকেই থ্রি পিস বানান, তো সেই কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে করে আপনারা ব্যবহার করতে। চেন যদি কখনো খুলে যায় তো কি করবা দেখো, এই যে নিচ থেকে একটু কেটে নেবা আর একটা চেন আগে ঢুকিয়ে এটার থেকেও কিছুটা কেটে নিয়ে এরপরে পরেরটা থেকে একটু জোরে চাপ দিয়ে টান দেবা, তাহলে দেখবা কি চেনটা লেগে গেছে আর নিচের বাড়তি অংশটা কাটিং করে ফেলবা। চেনটা কিন্তু আগের মতো হয়। নতুন অবস্থায় যখন সেলাই করতাম না তখন না এগুলো সরে যেত। তো আমার এখন যারা নতুন সেলাই করবে তো তাদের জন্য আজকের ভিডিওটা দেখো, সমান করে বসিয়ে দাগিয়ে নিয়ে এখানে পিন মেরে দেবা। তাহলে হচ্ছে গিয়ে সেলাই করলে এই পাশ আর ও পাশ সরবে না। খুব সুন্দরভাবে তোমরা সেলাই করতে পারবা, ২ সাইডই সমান থাকবে।